बैतुल्लाहि मुझे खो झुका, तेरी आमद थी कि बैतुल्लाहि मुझे को झुका, तेरी हैबत थी कि हर बुत, तेरी हैबत थी कि हर बुत थर थरा कर घिर गया, तेरी हैबत थी कि हर बुत थर थरा कर घिर गया, बंदा मिलने को करीबे हज़रते कादिर गया। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা ছোট ছোট ছেলেরাও পড়ে কালিমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, হ্যাঁ হ্যাঁ কালিমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন কালিমা মুখে নিয়ে মূর্তি, কালিমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন। শুধু নবীজি সিজদা করেছেন তাই না, আমার নবীর সিজদার বদৌলতে খুদার খোদাই সিজদা করেছিল, আল্লাহ পাকের নামের জিকির করেছিল, মরতের জবানে পর্যন্ত কালিমা জারি হয়ে গেছিল। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এটা নবীজির বড় শিক্ষা। এই নামাজ আজকে জরিপ চড়াইলে অধিকাংশ বেনামাজি পায়, নামাজের সংখ্যা কম, অথচ আল্লাহ নবীর মিলাদের মাধ্যমে আল্লাহর ইবাদতের এই বিষয়টা চালু করেছেন। নবীজির মিলাদের আগে উপাসনা করত বিভিন্ন মূর্তির, চন্দ্রের, সূর্যের, বিভিন্ন কিছুর, কিন্তু নবীজির মাধ্যমে এক আল্লাহর ইবাদত চালাইছেন আমার আল্লাহ। এটার উদ্দেশ্য হচ্ছে নবীজির মিলাদের বড় শিক্ষা হচ্ছে 12 ওয়াক্ত নামাজ, শুধু নিজে নয় সপরিবারকে নামাজি বানানো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন কিয়ামতের ময়দানে, কিয়ামতের এই হাদিস খানা এই কোথায় কোথায় আছে আমি আগে তিরমিজি শরীফের রওয়ায়াত, নাসাই শরীফের রওয়ায়াত, আপনাদের হাদিস মুখস্থ না থাকুক এখানে ধারণ করা হচ্ছে, আমি যার কারণে হাদিসের নাম্বারগুলো উপস্থাপন করছি। নাসাই শরীফের মধ্যে 465 নম্বর হাদিস, তিরমিজি শরীফের মধ্যে 413 নম্বর হাদিস। এবার হাদিসটা শুনি। قال رسول الله বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমলিহি সালাতুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে বান্দা যখন আল্লাহ পাকের দরবারে যাবে, সর্বপ্রথম বান্দা বান্দিনীর থেকে আমার আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করা হবে নামাজের ব্যাপারে। কিসের? নামাজ পড়ছো কিনা, নামাজ পড়াইছো কিনা এই জিজ্ঞাসা। নবীজি বলছেন ফাইন সাল্লাত, যারা নামাজ পড়েছে এমন কদ আফলাহা ওয়া আনজাহা, যারা এই নামাজগুলা কায়েম করেছিল এরা কামিয়াব হয়ে গেছে। ওয়ামান ফাসাদা, যারা এই নামাজ বরবাদ করেছে ফাকাদ খাবা খাসিরা, এরা আখিরাত বরবাদ করে দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। নামাজ পড়া মানে কামিয়াব, নামাজ না পড়া মানে বরবাদ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? তো বুঝলে কিন্তু আমাকে রিপ্লাই দিতে হবে, তখন আমার বলাটা আসবে ইনশাআল্লাহ। যতক্ষণ বলবো ততক্ষণ শুধু কোরআন সুন্নাহ শোনাবো, বলেন ইনশাআল্লাহ। দরকার আছে কিনা? আমার জিম্মাদারি আমি আমার পকেট থেকে বলবো না।
কোরআন এবং সুন্নাহয় বলে যাব। এগুলো শুনে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক। নবীজি বললেন সর্বপ্রথম হিসাব নিবে কিসের ব্যাপারে? আর যারা নামাজটা কায়েম করলো তারা কি হয়ে গেল? কামিয়াব। কায়েম করেছে। আর যারা বরবাদ করেছে, নামাজ পড়ে নাই, এরা খাবা খাসিরা, এরা বরবাদ হয়ে গেল। ফাইনিন তাকাদা মিন ফারাইদিহি শাইউন ক্বালা আর-রাব্বু আযজা ওয়া জাল্লা উনজুরু হাল লি আবদি মিন তাকাব্বুইন ফায়ুকাম্মাল বিহা মা ইনতাকাসা মিনাল ফরিদা সুম্মা ইয়াকুনু সাইরু আমলিহি যালিকা। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ যখন মাপ দিবে তখন আমার আল্লাহ বলবেন, আমার এই বান্দার নামাজ পাল্লাইতে উঠানো হয়েছে, ফরজ নামাজের মধ্যে কোনো ঘাটতি আছে কিনা দেখো। যদি ফরজ নামাজের মধ্যে কোনো ঘাটতি আছে, ফরজের সাথে আগে পিছে যে নফল সুন্নাত পড়েছিল, এই ফরজের ঘাটতি পূরণের জন্য এগুলা ফরজ নামাজের ভিতরে ঢুকাইয়া দাও। সেজন্য ফরজ নামাজের আগে পরে নামাজ পড়ার দরকার আছে কিনা? কিছু বন্ধুরা শুধু ফরজ পড়ে, সুন্নাত পড়ে না, আছে কিনা? যারা সুন্নতকে গুরুত্ব দেন না, হাদিসটা একটু শুনেন। সে হাসির তার 2টা কিতাবে আসছে, ফরজের মধ্যে কোনো ঘাটতি থাকলে নফল বলুন, সুন্নতে জায়েদা বলুন, সুন্নতে মুআক্কাদা বলুন, এগুলো ফরজটাকে পূর্ণ করার জন্য আমার আল্লাহ ঢুকাই দিবে। এগুলা ঢুকাই দিয়ে ফরজটাকে পরিপূর্ণ করাই দিবেন। জোরে বলুন। সেজন্য দরকার আছে কিনা? নফলগুলো ফরজের ঘাটতিতে ঢুকে যাবে, কিন্তু একজন মাত্র জাত আছে যার ফরজ থাকবে, নফল থাকবে, উনি হচ্ছেন আমাদের নবী। সেজন্য আমার আল্লাহ বলেন ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন তাহাজ্জুদ পড়বেন, তাহাজ্জুদগুলা আপনার নাফিলা হিসেবে থেকে যাবে, কারণ আপনার ফরজের কোনো ঘাটতি থাকবে না, ফরজগুলা যথাযথ থাকবে। আপনি তাহাজ্জুদ পড়লে এগুলো অতিরিক্ত থেকে যাবে, কিন্তু আপনার উম্মতের তাহাজ্জুদের নামাজ সহ ফরজের ঘাটতির ভিতরে ঢুকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই অতিরিক্ত নামাজেরও দরকার আছে কিনা? মানুষ পীরানে তরিকতের দরবারে যায়, সবক আদায় করে, কি নামাজ না পড়ার জন্য না বেশি পড়ার জন্য? তরিকতের পীর সাহেবরা 5 ওয়াক্ত নামাজের সবক দেয় না। 5 ওয়াক্ত নামাজের সবক তো আল্লাহ এবং রাসূল দিয়েছেন, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজের সবক কে দিয়েছেন? আর পীরানে তরিকতের কাছে গেলে এই 5 ওয়াক্ত নামাজের সাথে আরো কিছু অতিরিক্ত নামাজ ঢুকাই দেয়, জিকির আজকার ঢুকাই দেয়, দরুদে পাক ঢুকাই দেয়, অতিরিক্ত সবকে তালিম দেয়। কথা বলুন ঠিক কিনা? এগুলো লাভ না ক্ষতি? যত বেশি ইবাদত করব তত বেশি আমাদের লাভ হবে। আফসোস করা হবে যদি এগুলো আমরা নামাজগুলো না পড়ি। যখন কবরে যাব, কবরে কিছু আমার আল্লাহ সাপ নির্ধারণ করেছেন। এই সাপগুলো হলো বেনামাজি কবরে গেলেই এদেরকে দংশন করবে, বিষ খাবে। তখন কি ছেলে মেয়ে দেখবে? আত্মীয় স্বজন দেখবে? কবরের ভিতরে কি এসে যায়? সাপ। এই কুন্দর কি ধরনের সাপ? একদিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমল ছিল, এটা বাহজাতুল আনওয়ারের মধ্যে এই রাওয়ায়াতটা আসছে। এমনকি আমি দুররাতুন নাসিহিনের মধ্যে রয়েছে। মাতা ফি জামানি আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজুলুন, সিদ্দিক আকবরের খেলাফত আমলে এক ব্যক্তি মারা যান। ফাকামু ইলা সালাত, সবাই তার জানাজা পড়ার জন্য কাতারবন্দি হয়ে গেলেন। ফাইদাল কাফানু তাতাহাররাকু, হঠাৎ করে দেখলেন ওই কাফন নড়াচড়া করছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কাফন কি করতেছে?
ফায়ানজুরু, এরা সময় দেখছিলেন। আর সিদ্দিক আকবর বললেন, কিরে কি হলো, এই মানুষ জিন্দা হয়ে গেছে নাকি, একটু খোলো খোলো। ফাওয়াজাদু, এরা যখন কাফন খুললেন, খোলার পরে দেখতে পেলেন হাইয়াতুন মুতাওয়াক্কা ফি উনুকিহি তাকুলু লাহমাহু ওয়া লামুসা দামাহু। দেখলেন ওই কাফনের ভিতরে বিরাট এক বিষাক্ত সাপ তার গলার মধ্যে পেঁচিয়ে তাকে তার গোশত খাচ্ছে, বিষ ঢুকাচ্ছে, এভাবে বিষ ঢুকাতে আছে। এইভাবে যখন দেখলেন, ফারাদু কাতলাহা, সবাই মিলে সাপটাকে যখন মারার জন্য ইচ্ছা করলেন, ফাকালাতিল হাইয়াতু, সাপ জবান খুলে দিল, সাপ বলে দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলুন মারহাবা। সাপ কি কথা বলতে পারে? আল্লাহ ক্ষমতা দিলে। গাছগাছালি কথা বলতে পারে না, নবীকে দেখলে পারে, সালাম দিতে পারে। পাথর কথা বলতে পারতো না, নবীকে দেখলে কি দিতে পারত। সাপ নবীকে সালাম দিত, গরু ছাগল নবীকে সালাম দিত। এই কুদরত কার? আমাকে দেখলে আপনাদেরকে দেখলে কথা বলে না, কিন্তু নবীজিকে দেখলে। এখন নবীজির কলিমা পড়লো সাপ, সবাই তো অবাক, কিরে সাপের জবানে এত সুন্দর কালেমা, এখন আর মারেন। তখন সাপ আরো উল্টা প্রশ্ন করতেছেন, লিমা তাকতুলুনানি বিলা যামবি ওয়ালা খাতা। এই মুসলমানরা, আপনারা লাঠি ছোটা নিয়ে আসছেন আমাকে মারার জন্য, কেন আমাকে মারতে আসলেন? আমার কি দোষ? কে বলতেছে? সাপে বলতেছে আমার কি দোষ, আমাকে কেন মারতে আসছেন? ও আমার ইনফাইনাল্লাহ আমারানি আনওয়াযিবাহু ইলা ইয়াউমিল কিয়ামা। যে বান্দা মারা গেছে, এই বান্দা মারা যাওয়ার পরে আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন এখন থেকে কিয়ামত পর্যন্ত এভাবে ধ্বংসন করার জন্য, আযাব দেওয়ার জন্য। আমি তো আল্লাহর হুকুম পালন করছি, আমার কি দোষ? জোরে বলুন সুবহানাল্লাহ। তখন সাহাবাদের মধ্যে একজন মেতে উঠলেন, ফাকালু মা খাতায়াহু, আচ্ছা এই বান্দাকে তুমি দংশন করার জন্য আসছো, বিষ ঢুকাবার জন্য আসছো, কেন তাকে মারবা? তার কি দোষ আমাদেরকে একটু বলো। তখন ও কালাত সালাসু খাতায়া, এই বান্দা মারা গেছে, তার বড় বড় 3টা পাপ আছে। আমার আল্লাহ বড় বড় 3টা পাপের কারণে আমাকে নির্ধারণ করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত আযাব দেওয়ার জন্য। জোরে বলুন নাউজুবিল্লাহ। কয়টা পাপ? আর আমাদের হিসাব আছে? এই বান্দা মারা গেছে ঠিক, তার বড় বড় 3টা পাপের মধ্যে 1 নম্বর হলো ইদা কানা ইয়াসমিয়াল আযানা লাম ইয়াজিবিল জামাআ। এই বান্দা যখনই আযান শুনতো নামাজে আসতো না। আকবরের মসজিদে আযান দেয়নি, অনেক দূরে শোনা যায় না, অনেকে আশেপাশে থাকলেও আযান দিলে আস্তে আস্তে জায়গা। এরকম খাসলতের আছে না? এই অভ্যাসের যারা আছে হাদিসটা একটু শুনুন। তখন ওই সাপ বলতেছে এই বান্দা আযান শুনতো কিন্তু মসজিদে আসতো না, নামাজ পড়তো না। 1 নম্বর দোষ। 2 নম্বর হলো, একটু দরুদ শরীফ পড়ি, সালাতুন ইয়া चाहता है मेरे दिल को तमाम, नाम लेते ही तुम्हारा या नबी सलातुन या। हस्बे रब्बे जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह नूरे मोहम्मद। हस्बे रब्बे जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह नूरे मोहम्मद।
क्या तुमसे निहा भला, और कोई गैब क्या तुमसे निहा भला। जब न खुदा ही छुपा, जब न खुदा ही छुपा, तुम पे करोड़ों दुरूद। हस्बे रब्बे जल्लल्लाह माफ़े क़ल्बे गैरुल्लाह। हस्बे रब्बे जल्लल्लाह माफ़े क़ल्बी गैरुल्लाह। नूर मोहम्मद ज़ाते हुई इंतिखाब, वसिफ़े हुए लाजवाब। ज़ाते हुई इंतिखाब, वसिफ़े हुए लाजवाब। नामे होवा मुस्तफ़ा, नामे होवा मुस्तफ़ा, तुम पे करोड़ों दुरूद। हस्बे रब्बे जल्लल्लाह माफ़े क़ल्बी। नूर मोहम्मद सल्लल्लाहु, हस्बे रब्बे जल्लल्लाहु माफ़े क़ल्बी। नूर मोहम्मद। যে বান্দাকে সাপ কামড়াচ্ছিল, কয়টা দোষ ছিল? এক নাম্বার কি? নামাজ পড়ে নাই। এই দোষ আমাদেরও আছে কি না? এই দোষের মধ্যে কি থেকে যাবে? ওয়াজের কাজ কি? এই ওয়াজের মাধ্যমে আমাদের যে ত্রুটি আছে সেগুলাকে শুধরাইতে পারলেই এটার নাম ওয়াজ। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ সবাইকে শোনার পরে আমল করার তৌফিক দিন। দ্বিতীয় নাম্বার, সাপ বলতেছে, এই নবীজির সাহাবারা, এই বান্দাকে আমি কেন ধ্বংসন করছি, বিষ ঢুকাচ্ছি জানো? লা ইউখরিজু যাকাত মিন মালিহি। এই বান্দা সম্পদশালী ছিল, যাকাত ফরজ ছিল, কিন্তু তার সম্পদ থেকে হিসাব করে করে যাকাত বের করে নাই। গরিবের হক গরিবকে দেয় নাই, যার কারণে আল্লাহ আমাকে বলেছেন কিয়ামত পর্যন্ত তাকে আযাব দেওয়ার জন্য। জোরে বলুন নাউজুবিল্লাহ। কয়টা গেছে? এক নম্বর নামাজ, দ্বিতীয় নম্বর যাকাত, আরেকটা আছে তৃতীয় নম্বর ওয়ালাম ইয়াসমা কওলাল উলামা। এই বান্দা আলেম উলামার কথা শুনতো না। এরকম অনেক বান্দা আছে, বলে ওয়াজে কি হবে আমি জানি, এ ওয়াজ শোনার দরকার নেই, আমি ভালো জানি। আছে না? এইরকম আলেম উলামার কথাকে যারা পাত্তা দেয় না, গুরুত্ব দেয় না, এই বান্দারও ওই খাসলত ছিল, যার কারণে আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত তাকে কামড়াতে থাকবে, বিষ ঢোকাতে থাকবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ হেফাজত করুন। অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয়। নয় এই যে কিয়ামতের ময়দানে বেনামাজি যারা হবে এদেরকে চেনা যাবে। একদিন আমার নবীজি ওয়াজ করছিলেন, নবীজির ডানে সিদ্দিক আকবর বসা, বামে ফারুক আজম বসা। দরজার মধ্যে এক যুবক আসছে, যুবক এসে কাঁদতেছে। তো নবীজি বলছেন, ইয়া শাব মা ইউবকি, এ যুবক কাঁদছো কেন, কি হলো তোমার? তখন যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ মাতা আবি ওয়ালাম ইয়াকুল লাহু কাফনুন ওয়ালা গাসিলুন। হুজুর, আমার মহব্বতের বাবা মারা গেছেন, আমার আব্বাকে কাফন পরাবো এরকম কাপড় নাই আমার কাছে, আমার আব্বাকে গোসল করাবে এরকম মানুষ নাই। আমি আপনার কাছে আসছি, কাফনের কাপড় দেন, আপনার দরবার থেকে মানুষ দেন, যাতে আমার আব্বাকে গোসল করিয়ে কাফন পরিয়ে রেডি করবেন, আর আপনি নবীজি গিয়ে আমার বাবার জানাজা পড়াবে। তো নবীজি ডানে বামে দুজনকে দাঁড়াই করালেন। ডানে কে?
ফারুক সিদ্দিক আকবর, বামে ফারুক আজম। দুজনকে ইশারা করলেন, দুজনে দাঁড়িয়ে গেলেন। যাও আমার এখান থেকে কাফনের কাপড় নিয়ে তার কাছে, তাদের বাড়িতে যাও, গোসল করিয়ে কাফন পড়াইয়া রেডি করো, আমি আসতেছি। এনারা দুজন গেলেন। যাবার পরে দেখতেছেন চাদর দিয়ে তার বাবাকে ঢেকে রেখেছেন। এই মানুষটাকে দেখার যখন চাদর উত্তোলন করলেন, সিদ্দিক আকবর ফারুক আজম দেখলেন, যাকে দেখার জন্য চাদর সরালেন ওই বান্দার চেহারা মানুষের চেহারা নাই, এই বান্দার চেহারা কালো শূকরের চেহারা হয়ে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ হেফাজত করুন। কালো কি শূকরের চেহারা। ইনারা ভয় পেয়ে গেলেন। সেখানে রেখে দৌড়তে দৌড়তে নবীজির কাছে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, কাকে গোসল করাবার জন্য পাঠালেন? এই বান্দার চেহারা তো কালো নাই, শূকর হয়ে গেছে। এই কথা শুনতে শুনতে নবীজি আর দেরি করলেন না। নবীজিও এই উম্মতের মায়ায় দৌড়তে দৌড়তে এসে পৌঁছে গেলেন। দেখলেন হ্যাঁ ঠিক এই কালো চেহারা। আমার নবীজি হাত তুলে দিলেন, ও আল্লাহ, গুনেহগার হলো আমি নবীর উম্মত। আল্লাহ আমি দোয়া করতেছি এই বান্দার চেহারা আগে যেরকম ছিল সেভাবে ফিরাইয়া দাও। নবীজি দোয়া করতে দেন নাই, চেহারা আগের মতো ফিরে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দেখেন চেহারা আগের মতো ফিরে গেছে। নবীজি বললেন, ইয়া আবু বকর ওমর, গোসল করাই দাও, কাফন পরিয়ে দাও, জানাজা হয়ে যাক। জানাজা হয়ে গেল। তখন সবার সামনে আমার নবীজি শিক্ষার জন্য এই যুবককে ডাক দিলেন। এই যুবক, তখন আমার নবীজি কি বলছেন? ফাকারা, নবীজি যুবককে বললেন, এই যুবক, তুমি বলছো আইয়ু আমলিন কানা ইয়ামালু আবুকা, তোমার বাবা কি কাজ করতে একটু আমাকে শোনাও। কেন চেহারাটা পাল্টিয়ে গেছিল একটু শোনাও। নবীজি উম্মতের তালিমের জন্য জিজ্ঞেসটা করলেন। তখন ওই যুবক বাবার কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা কানা তারাকা সালাতি। আমার নবী বললেন, আমার বাবা তেমন জালেম ছিল না, এরকম কোনো বেশি ব্যাপক সন্ত্রাস ছিল না। আমার বাবা বাবক্ত নামাজ আদায় করতেন না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা যখন বললেন, নবীজি সাহাবাদেরকে সম্বোধন করে কিয়ামত পর্যন্ত উম্মতদেরকে শিক্ষা দিয়ে দিলেন, ইয়া আসহাবি উনজুরু হালা মান তারাকা সালাহ, যে বান্দা নামাজ ছেড়ে দিয়েছিল তার অবস্থা দেখো, চেহারা পাল্টিয়ে গেছিল, কালো শূকর হয়ে গেছিল। আমি দোয়া করেছি বিদায় আগের মতো ফিরে আসছে। তবে মনে রেখো আমার দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়ে না বাভক্ত, কিয়ামতের ময়দানে উঠলে এই সমস্ত বেনামাজি নারী এবং পুরুষ, এদের চেহারাগুলো কালো কালো শূকরের মতো হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা কি চাই আমাদের চেহারা এরকম হোক? আমরা কি চাই আমাদের ছেলে মেয়েদের, স্ত্রী বউ বেটিদের চেহারা কালো কালো হোক? তাহলে এদেরকেও কি করতে হবে? এটা তো কিয়ামতের ময়দানে। শুধু তাই না, সূরা কলম, কোন সূরা? সূরা কলম, আয়াত নাম্বার 42-40 থেকে শুরু হয়েছে। আমার আল্লাহ বলছেন, ইয়াওমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলাস সুজুদ। কিয়ামতের ময়দানে কিছু বান্দাদের পায়ের গিরা খুলে ফেলা হবে। সাক বলা হয় পায়ের গিরা। এটা দুনিয়ার কোনো বইয়ের কথা নয়। কিসের কথা? কোরআন। কিছু নারী পুরুষের পায়ের গিরা খুলে ফেলা হবে। এখন আমাদের পায়ে গিরা আছে কিনা? গিরা আছে বিদায় পা ঘুরাইতে পারতেছি, হাঁটতে পারতেছি, দৌড়তে পারতেছি। গিরা না থাকলে হাঁটার সুযোগ আছে?
এটা স্ক্রুপের মতো দিয়েছে পা ঘুরাবার জন্য। আল্লাহ বলেছেন এটা আমি দিয়েছি, এটা ঘুরাইয়া ঘুরাইয়া আমাকে সিজদা দেওয়ার জন্য। সেদিন কিয়ামতের ময়দানে ওই বেনামাজি নারী পুরুষ উঠলে এদের পায়ের গিরে খুলে ফেলা হবে, গিরা খুলে দিয়ে এবার বলবে সিজদা করো। গিরা যখন খোলা পা ঘুরাতে পারবে? পা যখন ঘুরাতে পারবে না সিজদা করতে পারবে? আল্লাহ বলবেন দুনিয়ার বুকে তোমার পায়ের মধ্যে গিরা দিয়েছিলাম, আমি আল্লাহর দরবারে সিজদা করার জন্য 5 বার 5 ওয়াক্তের নামাজে সিজদা দেওয়ার কথা ছিল, দাও নাই কেন? এই গিরা আমি রাখবো না, স্থায়ীভাবে উঠাই ফেলবো, এবার সিজদা দাও দেখি। আল্লাহ নিজে বলেন ফালা ইয়াস্তাতিউন, সিজদা দেওয়ার জন্য বলবে, কিন্তু এই বেনামাজি বান্দা যাদের পায়ের গিরা খোলা হবে এরা সিজদা দিতে সক্ষম হবে না। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে দুনিয়াতে থাকতে এদেরকে হাইয়া আলাস সালাহ বলা হয়েছিল, হাইয়া আলাল ফালাহ বলা হয়েছিল। এরা নামাজ আসে নাই, নামাজে আসে নাই, নামাজ কায়েম করে নাই, বিদায় তখন তো ওহুম সালেমুন, এরা তো সুস্থ ছিল, নিরাপদে ছিল, পা ঘুরাইতে পারত, কেন সিজদা দেয় নাই? আজকে স্থায়ীভাবে আমি পায়ের গিরা খুলে নিলাম। আমরা কি চাই আমাদের পায়ের গিরা খুলে ফেলা হোক? বউয়েরটা খুলে ফেলা হোক? হ্যাঁ, ছেলে মেয়েদের গিরা, যদি এদের গিরাগুলা পায়ে যথাযথ থাকুক, এটা যদি আমরা চাই এদেরকে নামাজি বানাইতে হবে। কথা বলুন ঠিক না? নামাজ পড়লে কি যে ফজিলত। আমি একটা হাদিস শোনাই আপনাদেরকে, হাদিস তো অনেক আছে, একটা হাদিস এটা খুব গভীরভাবে শুনতে হবে, এমনভাবে শুনবো যাতে অপরকে আমরা শোনাইতে পারি। রাজি আছি তো? এই হাদিসটা রিওয়ায়াত করেছেন ইমামে জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা। ইমামে জাফর সাদেক উনি রিওয়ায়াত করেছেন ওনার আব্বা ইমামে মুহাম্মাদিনুল বাকের থেকে। ইমামে মুহাম্মাদিনুল বাকের উনি রিওয়ায়াত করেছেন ওনার আব্বা ইমামে জাইনুল আবেদিন থেকে। হাসান বিন ইমাম হুসাইনের কে? মুহাম্মাদিন, উনি হচ্ছেন আলী বিন হুসাইন, আলী ঔসাদ যার নাম। ইমাম জাইনুল আবেদিন রিওয়ায়াত করেছেন ওনার আব্বা ইমাম হুসাইন থেকে, আর ইমাম হুসাইন রিওয়ায়াত করেছেন ওনার আব্বা মাওলায়ে আলী থেকে, আর মাওলায়ে আলী আমাদের নবীর থেকে হাদিসটা বর্ণনা করেছেন। মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন এই যে হাদিসের সনদ, এই সনদটা বড় যদি পাগলের মধ্যেও যদি দেয় ফুক, পাগল ভালো হয়ে যায়। এটা হাদিসের এমন একটা সূত্র যে ইমাম জাফর থেকে ইমাম মুহাম্মাদিনুল বাকের, ইমাম মুহাম্মাদিনুল বাকের থেকে উনি রিওয়ায়াত করেছেন ওনার আব্বা আলী বিন হুসাইন থেকে, আর উনি ওনার ইমাম হুসাইন থেকে, ইনি মাওলায়ে আলী থেকে, মাওলায়ে আলী নবীজির থেকে। এই হাদিসটা শুনুন। আমার নবীজি বলছেন আসসালাতু মারদাতুন লির-রাব্বি, নামাজ পড়লে নামাজি বান্দার উপর আল্লাহ রাজি হয়ে যায়। একটা হাদিসের মধ্যে কয়টা ফজিলত আছে আপনারা গণবেন, এখন মাত্র একটা শুরু, দরকার আছে না? আমি বলবো আপনারা গণবেন, তখন মনোযোগটা থাকবে। 1 নম্বর ফজিলত কি বলেছেন? মারদাতুল লির-রাব, নামাজের মাধ্যমে কাকে রাজি করা যায়?
দ্বিতীয় নম্বর ওয়া হুব্বুল মালাইকা, নামাজি বান্দাদেরকে ফেরেশতাও মহব্বত করে। ফেরেশতারা ওই নামাজি বান্দাদের জন্য সব সময় ক্ষমা প্রার্থনা করে। কয়টা গেল? ও সুন্নাতুল আম্বিয়া, নামাজ হলো সমস্ত নবীদের একটা সুন্নাত। কয়টা গেল? ও নূরুল মারিফাতি, নামাজের মাধ্যমে মারিফতের নূর সৃষ্টি হয়। আমাদের দেশে অনেকে মারফতি দেখায়, নাই নামাজ নাই কালাম, এরা কি মারফতি না ভণ্ড? আজকে কিছু ভণ্ডদের কারণে আমাদের সুন্নিয়তের নাজুক পরিস্থিতি হচ্ছে। এই ভণ্ডামি আমরা সাপোর্ট করি না, বলেন না? একটা হলো ভণ্ড, একটা হলো সুন্নি। সুন্নি কখনো ভণ্ড হইতে পারে না। এই ভণ্ডামির স্থান সুন্নিয়তে নাই। কথা বলুন ঠিক কিনা? নামাজ কালাম ছাড়া কি কোনো বন্দাবলি হইতে পারে? মারফত অর্জন করতে পারে না। মারফত কিভাবে অর্জন করে? নবীজি সাহাবাই, আমার নবীজির সাহাবা হযরতে হারিস বিন মালিক আল আনসারী, একদিন নবীজি ওনার পাশ দিয়ে উনি নবীজির পাশ দিয়ে সকালবেলা যাচ্ছেন। এই হাদিস খানা বহু কিতাবে আসছে। তো নবীজির পাশ দিয়ে যখন হযরতে হারিস বিন মালিক যাচ্ছিলেন, নবীজি ওনাকে ডাক দিয়ে বলিয়া, হারিস কাইফা আসবাহতা, এই হারিস তুমি সকাল কিভাবে করলা? তখন উত্তর দিলেন, আসবাহতু মুমিনান হাক্কা, হুজুর আমি বাস্তবিক মুমিন হিসেবে সকাল করেছি। কি মুমিন? হক মুমিন, বাস্তব মুমিন। তখন নবীজি বলছেন, লিকুল্লি শাইইন হাকিকাতুন, প্রত্যেকটা জিনিসের এক একটা হাকিকত আছে। ফামা হাকিকাতু ঈমানিকা, তুমি যে বলেছে বাস্তব মুমিন, তোমার ঈমানের হাকিকত কি আমাকে একটু বলো। মনোযোগ আছে? নবীজি বলছেন তোমার ঈমানের হাকিকত কি? তুমি যে বাস্তব মুমিন বলছো, তোমার ঈমানের হাকিকত কি আমাকে শোনাও। তখন ওই সাহাবা আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে বাস্তব মুমিন এটা কিভাবে আপনাকে শোনাইতে যাচ্ছি। আল্লাহ শুনে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। অনেক মজাদার হাদিস, অনেক লম্বা হাদিস। তখন আমার নবীজি এই হাদিস খানা ইমামে তাবরানী আল মুআজ্জাম আল কাবীরে 2367 নম্বরে নোট করেছেন। ইমাম বাইহাকি শুআবুল ঈমানে নোট করেছেন। মুসান্নিফ ইবনে আবি শাইবাতে নোট হয়েছে। মাজমুয়ে যাওয়ায়েদ আসছে। হযরত ইবনে রাজব হাম্বলি জামিউল উলুম ওয়াল হিকামের মধ্যে নোট করেছেন। মুস্তাদে বাজার রয়েছে, কানজুল উম্মাদ রয়েছে, বহু হাদিসের কিতাবের একটা আসছে। এবার হাদিসটা উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আযাবাত নাফসি আনিদ দুনিয়া, হুজুর দুনিয়ার মহব্বত আমার অন্তর থেকে চলে গেছে, দুনিয়াকে ভালো লাগে না। ও আসহারতু লিযালিকা লাইলি, যার কারণে আমি রাতে ঘুমাইতে পারি না। দুনিয়ার মহব্বত আমার অন্তর থেকে ছুটে গেছে, যার কারণে আমি রাতে ঘুমাইতে পারি না। গোটা রাত ইবাদতে আমি কাটাই দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা রাত কিভাবে? আমরা তো ফেসবুক টানতে টানতে শেষ, ইউটিউব দেখতে দেখতে শেষ। এটা কি অবাস্তব না বাস্তব? কিন্তু সাহাবী রাসূল বলছেন, আযাবাত নাফসি আনিদ দুনিয়া আসহারতু লিযালিকা লাইলি, হুজুর দুনিয়ার মায়া আমার অন্তরে নাই, সেজন্য রাতে ঘুমাইতে পারি না। গোটা রাত কিসে চলে যায়? ইবাদতে। ও আজমান্না নাহারি, এবং যখন দিন হয় দিনে ঘুমাবল খেয়াল করি আর কি, কিন্তু দিন যখন হয় রাতের ইবাদতের যে মজা, যে স্বাদ আমি পাই,
ওই রাত কখন আসবে কখন আসবে, রাত আসার জন্য অপেক্ষায় অপেক্ষায় দিন কাটিয়ে দিন। সুবহানাল্লাহ। রাতেও ঘুম নাই, দিনেও ঘুম নাই। রাতে ইবাদত, দিনে রোজা, এভাবে চলছে। আচ্ছা, তখন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এভাবে রাতে ইবাদত, দিনে ইবাদত, রাতে ইবাদত, দিনে ইবাদত করতে 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 কাআন্নী আনজুরু ইলা আরশি রাব্বি বারজা। হুজুর, আমার অন্তর এই চক্ষুটা এমন ভাবে খুলে গেছে, চক্ষুটা এমন ভাবে খুলে গেছে, আমি এই দুনিয়ার জমিন থেকে আল্লাহর আরশকে স্পষ্ট ভাবে দেখতে পাই। কি দেখেন? আরশ এটা কোথায়? আসমানে। এই আসমানের উপর আরো আসমান, 7 আসমানের উপর সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার উপরে 70,000 পর্দার উপরে হচ্ছে আরশে আযম। আরে সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এই জমিনে দাঁড়িয়ে আমি আরশে আযমকে বরাবর দেখি। কান্নী আনজুরু ইলা আহলিল জান্নাতি ইয়াতাযাবিরুন, মনে হচ্ছে আমি দুনিয়াতে দাঁড়িয়ে জান্নাতীদেরকে দেখি, জান্নাতীরা একজন অপরজনের সাথে যে সাক্ষাৎ করে এটা আমি দেখতে পাই। এখনো কি জান্নাতে ঢুকেছেন? ঢুকেনি। উনি আর বললেন কান্নী আনজুরু ইলা আহলিন নারি ইয়াতাদাউনা ফিহা, আমি জাহান্নামীদেরকে দেখি, জাহান্নামীরা চিৎকার করে করে কান্দে, এটাও আমি দেখি। এই 3টা কথা বলার পরে আমার নবীজি বলেন ইয়া হারেসু আরেফতা, এ হারেস তুমি সাহেবে মারিফত হয়ে গেছো। তাহলে মারিফত হয় কিভাবে? রাত দিন ইবাদত করে। আর আমাদের দেশে মারফতি মানে নামাজ না পড়া। আমাদের দেশে মারফতি মানে শরীয়ত পালন না করা। এটা কি মারফতি না ভণ্ডামি? এগুলা বলার দরকার আছে কিনা? ভণ্ডকে ভণ্ড বলতে হবে, হককে হক বলতে হবে। সুন্নিয়তের সাথে কোনো ভণ্ডামির সুযোগ সম্পর্ক। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। লক্ষ্য করুন, তাহলে মারফত আমি বুঝতে চাই। আমার নবীজি বললেন এই নামাজ পড়লে মারফত হাসিল হয়ে যায়। এটা কয় নম্বর ফজিলত? মাশাআল্লাহ, আপনারা আছেন তাহলে। এরপরে বলতেছেন ওয়া আসলুল ঈমান, নামাজ হলো ঈমানের মূল ভিত্তি। এটা কয় নাম্বার? ওয়া ইজাবাতুদ দুআ, নামাজের মাধ্যমে নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। বড় দুঃখ লাগে নামাজের পরে যখন দোয়া করে অনেক বান্দারা হাত উঠাইতে চায় না, দোয়া করলে বেশি গুনাহ হয় মনে করে। আছে কিনা? অথচ তিরমিজি শরীফের হাদিস আমার নবীজি থেকে জানতে চাইলেন হযরত আবু উমামা আল বাহিলি, উনি বলতেছেন একজন নবীজির থেকে জিজ্ঞেস করেছেন আইয়ুদ দুআই আসমা, আল্লাহর কাছে কোন দোয়াটা বেশি কবুল হয়ে যায়? নবীজি বললেন 2 ধরনের দোয়া কবুল হয়। 1 নম্বর হলো ফি জওফিল লাইলিল আখির, রাতের শেষ ভাগের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর একটা হলো প্রতিটা ফরজ নামাজের পর পর দোয়া। নামাজের পরে দোয়া করলে দোয়া কি হয়ে যায়? তাহলে নামাজ হলো দোয়া কবুলের কি উসিলা, মাধ্যম। কয়টা গেল? এরপরে আমার নবীজি বললেন ওয়া কবুলুল আমাল, অন্যান্য আমল আল্লাহর দরবারে কবুল হবে নামাজ পড়লে।
নামাজ অন্যান্য নফল ইবাদত বন্দেগীগুলো আল্লাহর দরবারে কবুল হবে কি পড়লে? নামাজ হচ্ছে ডিউটি, আর নফল এই সেই এগুলা হচ্ছে ওভার টাইম। এগুলা কি? কেউ ডিউটিতে না গেলে ওভার টাইমে যাবে? নিবে? আগে কি করতে হবে? ডিউটি হলো 5 ওয়াক্ত নামাজ, আর ওভার টাইম হলো তাহাজ্জুদ, ওভার টাইম হলো নফল, ওভার টাইম হলো বাকি ইবাদত। এই বাকি ইবাদত আল্লাহর দরবারে কবুলের বড় মাধ্যম হলো নামাজ। কয় নম্বর গেল? হ্যাঁ, আচ্ছা। এরপরে বলছেন ওয়া বারাকাতুন ফির রিজকি, নামাজি বান্দাদের রিজিকের মধ্যে বরকত এসে যায়। আরে টাকা বেশি হওয়া বড় কথা না, বরকত হওয়া বড় কথা। অনেকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কিন্তু হাতাই তুকাই পাই না। কোন দিকে গেছে গা? এই রোগ সেই রোগ, সাদার বাদার গেছে গা। আর অনেকে 20,000 টাকা অর্জন করে, 30,000 টাকা অর্জন করে সুন্দর সংসার চালাচ্ছে, আরো কিছু টাকা জমাও রাখতে পারে। এটার নাম কি? আর একটু জোরে বলুন। আমার নবীজি বললেন সুদের লেনদেন করলে বরকত চলে যায়, ব্যবসার মধ্যে মিথ্যা কসম করলে বরকত চলে যায়। নবীজি বললেন আল হালফুল কাযিব, মিথ্যা কসম করলে ইউমাহাকুল বারাকা, বরকতকে ধ্বংস করা হয়, টাকা বেড়ে যায়। মিথ্যা কসম করেছেন, হুজুর এই মোবাইল কিনা 3,000 টাকা আমার কিনা, আপনি 200 টাকা বলে দেন না। কসম করে বলে ফেলেছেন, আসলে 3,000 টাকা কিনা নাই, কিনা 2,000 টাকা, 1,000 কসম করে রেখে দিয়েছে। আমি দেখতেছি টাকা বেড়ে গেছে। নবীজি বলে হ্যাঁ টাকা বেড়ে যায় দেখা যায়, কিন্তু বরকত একেবারে নষ্ট হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা কি সম্পদ বেশি চাই না বরকত চাই? সেজন্য সবসময় দোয়া করতে হবে বরকতের জন্য। আল্লাহুম্মা বারিক ফি হায়াতিনা ওয়া রিজকানা ওয়া কাসাবানা ওয়া কুল ফি কুল্লি উমুরিনা উমুরিদ দুনিয়া ওয়াল আখিরা। এভাবে আল্লাহর কাছে বরকত চাইতে হবে। আর বরকত হয়ে যাবে কি পড়লে? কথা বল। নামাজ পড়লে কি এসে যায়? এটা কয় নম্বরে? ওয়াসিলাহুন আলাল আদা, নামাজ এটা যারা দুশ্মনের বিপক্ষে নামাজ হলো বড় অস্ত্রের নাম। বড় অস্ত্রের নাম কি? দুশ্মনকে পরাজিত করার জন্য বড় অস্ত্রের নাম নামাজ। সেজন্য আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে যুদ্ধের ময়দানে নামাজ ছাড়েন নাই। যুদ্ধের ময়দানেও একদল নিয়ে 1 রাকাত পড়েছেন। এরা 1 রাকাত পড়ে দুশমনের মোকাবেলা দাঁড়িয়ে আছেন। ওই যারা আগে দাঁড়াইছিল এরা 2য় রাকাতের মধ্যে আসে। এভাবে দুনো দল নামাজ পড়েছে নবীজির পেছনে, একদল 1 রাকাত করে করে, বাকি 1 রাকাত নিজেরা পড়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানের নামাজ ফরক আছে কেন? এই নামাজ হলো দুশমনের বিরুদ্ধে বড় অস্ত্রের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় নম্বর গেছে? ওয়াকারাহিয়াতুল লিশাইতান, নামাজ হলো শয়তানকে নারাজ করার জন্য, শয়তানকে নারাজ করার জন্য বড় মাধ্যম হচ্ছে নামাজ। আমরা কি শয়তানকে রাজি করব না আল্লাহকে? কিন্তু বর্তমান মুসলমান, অধিকাংশ মুসলমান কাকে রাজি করতেছে? শয়তানকে নারাজ করতে চাইলে কি পড়তে হবে? এটা কয় নম্বরে? ওয়াশফিউম বাইনা সাহিবিহা, এই নামাজ কিয়ামতের ময়দানে যারা নামাজি তাদের জন্য সুপারিশকারী হবে। জোরে বলুন কে?
নামাজ সুপারিশ করবে আল্লাহর দরবারে। এটা কয় নম্বরে গেছে? ওয়াবাইনা মালিকুল মউত, এমনকি মালাকুল মউত আসলে রূহ কবজা করার সময় নামাজ মালাকুল মউতকে বলবে, এই মালাকুল মউত, তুমি রূহ তো কবজা করবা, খবরদার এ বান্দা আমি নামাজকে গুরুত্ব দিয়েছিল, বিদায় রূহটা কবজা করবে বড় আসান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় নম্বরে গেছে? ওয়ানুরুন ফি কলবিহি ওয়া ফিরাশুন তাহতা জানবিহি, এমনকি নামাজ পড়লে কলবের মধ্যে নূর এসে যায়। কলবের নূর এসে গেলে, কলবের নূর এসে গেলে একটা বিষয় লক্ষ্য করুন, যাদের কলবের নূর এসে গেছে এদের জন্য কোনো পার্টিশন আর কাজ করে না। হাজার পার্টিশন হলো ওই বান্দারা দেখতে পায়। আল্লাহর ওলিরা দূর থেকে দেখে কিনা, দূর থেকে শুনে কিনা, কিসের পাওয়ারে? কলবের। কলবের। এই কলবের পাওয়ার আসে কিভাবে? একটার সাথে আরেকটা শর্ত। কলবের ক্ষমতায় দূরে দেখে এই কলবের ক্ষমতা আসবে কি পড়লে? এটা কয় নম্বরে গেছে? আমি গনতেছি না, আপনার গনগা। কয় নাম্বার? ওয়াফিরাশুন তাহতা জানবিহি, কবরে ঢুকাই দিবে কিনা? বেড বিছানা দিবে তো? হ্যাঁ, বেড বিছানা দিবে, একটা বেডশিটও দিবে না? না না, কিছুই দেওয়া লাগবে না। ওই কবরে যদি নামাজ পড়ে যান, এই নামাজটা কবর বন্দার জন্য বিছানা হয়ে যাবে। নামাজ এটা কবরের ভিতরে ফেরাশ হয়ে যাবে, বিছানা হয়ে যাবে। এটা কয় নম্বরে গেছে? ওয়া জওয়াবু মুনকির ওয়া নাকিরিন, মুনকির নকির ফেরেশতা আসবে কিনা? বিভিন্ন প্রশ্ন করবে, ওই প্রশ্নগুলো উত্তর দিতে বন্দাকে দিতে হবে না, নামাজ দাঁড়িয়ে যাবে। এ মুনকির নকির, আমি বন্দা যে নামাজ পড়েছিল, আমি নামাজ, এই বন্দাকে প্রশ্ন করার দরকার নাই, আমি নামাজকে বন্দা গুরুত্ব দিয়েছে, এটাই বড় জবাব। নামাজ দাঁড়িয়ে যাবে, বন্দার পক্ষ থেকে মুনকির নকিরকে জবাব দিয়ে ফেলবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কয় নম্বর গেছে? এরপরে বলে ওয়া মু'নিসুন ওয়াসাইরুন মা হু ফি কবরিহি ইলা ইয়াউমিল কিয়ামা, সেখানে কেউ ঢুকবে না, যতই দুনিয়ার প্রিয় হোক, যত প্রিয় হোক, যত প্রিয়া হোক, কেউ কবরে ঢুকবে না, কিন্তু নামাজ ঢুকবে। কিয়ামত পর্যন্ত নামাজি বান্দার জন্য সঙ্গী হয়ে কবরে থাকবে। জোরে বলুন। সেই নামাজের দরকার আছে কিনা? যেই টাকার জন্য এত পাগল, টাকা যাবে কবরে। যে আত্মীয়ের জন্য এত পাগল, আত্মীয় যাবে কবরে। যে নেতা নেত্রীর জন্য এত পাগল, এরা যাবে কবরে। কেউ যাবে না। কি যাবে? নামাজ এটা সঙ্গী হিসেবে, বন্ধু হিসেবে কিয়ামত পর্যন্ত সঙ্গ দেবে। একটু বলেন না সুবহানাল্লাহ। এটা কয় নাম্বার গেল? ফাইদা কানাতিল কিয়ামা কানাতিস সালাতু সিল্লাম ফাওকাহু, কিয়ামতের ময়দান মানে সূর্য আছে কিনা? বেশিতে 2 মাইল দূরে, বেশিতে 2 মাইল। এখন কয় মাইল? বিজ্ঞান বলতেছে 9 কোটি 30 লক্ষ বর্গ মাইল দূরে। 9 কোটি 30 লক্ষ বর্গ মাইল দূরে। এই ভাদ মাসের ভিতরে 5 মিনিট দাঁড়াইতে পারি না, মাথা ঘুরে পড়ে যায়। অনেকে কি স্ট্রোক করে ফেলে, মারাও যায়। কথা বলুন ঠিক কিনা? এত দূর থেকে তাপ দেই, সহ্য করতে পারি না, কিন্তু কিয়ামতের ময়দানে সূর্য তাপ দিবে বেশিতে 2 মাইল থেকে, অবস্থা কি হয়ে যাবে? সিদ্ধ বানায় ফেলবে, ঘাম বার হয়ে ঘামের সমুদ্র বানায় ফেলবে। কিন্তু বান্দা যদি নামাজি হয়, এই নামাজ বান্দার উপরে ছায়া হয়ে থাকবে। এটা কয় নম্বরে গেল?
এরপরে বলো তাজান আলা রাসিহি, কিয়ামতের ময়দানে নামাজি বান্দার জন্য নামাজ একটা তাজ হয়ে থাকবে। কারা কারা নামাজি মানুষ বুঝে ফেলবে এরা নামাজি ছিল। নামাজি বান্দাদের স্পেশাল কি থাকবে? তাজ। এটা কয় নাম্বার? ওয়ালিবাসান আলা বাদনিহি, আমরা জানি কবর থেকে ওঠার সময় কাপড় থাকবে না, উলঙ্গ উলঙ্গ থাকবে। কিন্তু সবাই নয় বান্দা বন্দিনে যদি নামাজি হয়, এই নামাজ এটা বান্দা বন্দিনের জন্য লেবাস পরিণত হয়ে যাবে, নূরের লেবাস হয়ে যাবে, উলঙ্গ থাকবে না। কয় নম্বর হলো? এরপরে বলতেছেন ওয়ানুরান ইয়াসআ বাইনা ইয়াদাইহি, কিয়ামতের ময়দানে অন্ধকার থাকবে, এই নামাজ বান্দার জন্য নূর হয়ে থাকবে, যাতে বান্দা নূরের মধ্যে হাঁটতে পারে। জোরে বলুন। এটা কয় নম্বরে গেছে? ওয়াসিতরাম বাইনাহু ওয়া বাইনান নার, এই নামাজ বান্দা এবং জাহান্নামের মধ্যখানে পার্টিশন হয়ে যাবে, নামাজ দাঁড়িয়ে যাবে, ওই বান্দাকে জাহান্নামে দিতে দিবে না, পার্টিশন হয়ে যাবে। জোরে বলুন। এটা কয় নম্বরে? ওয়া হুজ্জাতুন লিল মুমিনিন ওয়া হুজ্জাতান লিল মুমিনিন, এই নামাজ এটা মুমিনদের জন্য দলিল হিসেবে থাকবে। বলে জায়গাটা আমার কি লাগবে? আমি জান্নাতি, দলিল কি? দলিল ছাড়া যাইতে পারবেন না। এই হাতের মধ্যে দলিল কি? আর একটু জোরে বলেন কি? বাইনা ইয়াদাই রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের সামনে বান্দা জান্নাতে যাওয়ার জন্য দলিলের নাম হলো নামাজ। ওয়াসিকলান ফিল মিজান, ওটা তো গণেন না, এটা কয় নম্বর গেছে? এখন কয় নম্বর শুরু? ওয়াসিকলান ফিল মিজান, মিজান একটা থাকবে কিনা? পাল্লা একটা থাকবে কিনা? কি মাপবে? আমল। যদি নামাজি বান্দার নামাজ মিজানের পাল্লায় উঠায় দেয়, নামাজ এটা ভারী করে বান্দাকে জান্নাতি বানাই দেবে। আমার আল্লাহ বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার মিজানের পাল্লা ভারী হবে এরা বড় আনন্দের ঠিকানা জান্নাতে পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কয় নম্বরে গেছে? এরপরে বলতেছে ওয়াজাওয়াজান আলা সিরাত, নামাজ হলো পুল সিরাত পার হওয়ার জন্য বড় মাধ্যম। পুল সিরাত এটা কত বড়? পুল সিরাত কমপক্ষে 15,000 বছর লাগবে। 15,000 বছর রাস্তা, কমে। আদাক্কু মিনাস শার, চুলের চেয়ে আরো চিকন। ও আহাদ্দু মিনাস সাইফ, তলোয়ারের চেয়ে আরো বেশি ধার। কিভাবে পার হব? টেনশন আছে? টেনশন নাই। ফুলসিরাত কিভাবে পার হব এই টেনশন থাকলে হারাম খাইতে পারতাম? যেমন ইচ্ছা তেমন করতে পারতাম? আজকে যা ইচ্ছা তা করতেছি কেন? আখিরাতের কোনো চিন্তা আমাদের। নবীজি বলছেন মান হাফাযা মিনকুম আলা সালাওয়াতিল খামস, যারা 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করবে, 5 ওয়াক্ত নামাজ করবে, হাইসু কানা ওয়া আইনা কানা, যেখানে থাকুক যে অবস্থা থাকুক, নামাজের টাইম হয়ে গেছে, নামাজ পড়ে ফেলেছে, জাযাস সিরাত ইয়াউমাল কিয়ামা কাল বারকিল লামঈ, ওই বান্দা পুল সিরাত পার হবে একেবারে পিটিলের মতো। পুল সিরাত পার হয়ে যাবে, পিটিলের মতো পার হয়ে যাবে। আমরাও পুল সিরাত বিজলির মতো পার হতে চাই কিনা? কিভাবে পার হব? আমরা যারা নবীজির মহব্বতে নামাজ পড়ব, কিয়ামতের ময়দানে আমাদেরকে পার করাবার জন্য আমার নবীজি পুল সিরাতের পারে একটা সিজদা দিবে।
পুলসরাত দেখে নবীজি কানবে, সিজদা দিবে, সিজদায় পড়ে একটা তসবিহ পড়বে, রব্বি সাল্লিম আলা উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপর সালামত নাজিল করো, সালামত নাজিল করো, পুলসরাত পার হওয়ার ব্যবস্থা করো, কারণ পুলসরাত পার না হইলে জান্নাতে যাওয়ার সুযোগ। ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, আমার আল্লাহ বলেন পুলসরাত পার হওয়া ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না, এটা পার হওয়া লাগবে লাগবে। তখন আমার নবীজি সিজদায় পড়বে, রব্বি সাল্লিম আলা উম্মতি বলবে, তসবিহ পড়বে, জিবরিল এসে যাবে, বলবে ইয়া রাসূলুল্লাহ উম্মতের জন্য আর কত খানবেন, আপনার উম্মতকে পুলসরাত পার করার জন্য চেষ্টা চালাচ্ছেন, ঠিক আছে আপনি আমাকে অনুমতি দিয়ে দেন। ও জিবরিল কিসের অনুমতি? ইয়া রাসূলুল্লাহ রব্বুল আলামিন আমাকে নূরানি ডানা দিয়েছেন 600, একটা ডানা আমি খুললে আসমান থেকে জমিন ফিলাপ হয়ে যায়, এরকম 600 ডানা আমাকে দিয়েছেন। আপনি নবী যদি অনুমতি দেন পুলসরাতের উপর আমি 600 ডানা বিছাই দেব, যাতে আপনার উম্মত পুলসরাত পাড়ি দিতে পারে। নবীজিকে না বলবেন, নবীজিকে না বলবেন। নবীজি বলল জিবরিল দেরি কেন, আমার উম্মত পার করার ব্যবস্থা করো, ডানা বিছাই দাও। এখন কি চুলের চেয়ে চিকন আছে? চুলের চেয়ে চিকন আছে? তলোয়ারের চেয়ে ধার আছে? উপরে কি? উপরে ডানা কার? জিবরিলের। আমার আলা হযরত এটাকেও তাসাব্বুর করে বলেছেন, রাজা পুলসে আবু ওয়াজদ করতে গুজরিয়ে। আলা হযরত নিজেকে নিজে সম্বোধন করে বলছে, আহমদ রাজা তুমি আর টেনশন করিও না, চুলের চেয়ে চিকন নাই, তলোয়ারের চেয়ে ধার নাই, এখন বিশাল পুল হয়ে গেছে, তুমি নেচে নেচে পার হয়ে যেতে পারো। রাজা পুলসে আবু वजद करते गुजरिए, रजा पुलसी अब वजद करते गुजरिए, कहे रब सल्लिम सदाए मोहम्मद, कहे रब सल्लिम सदाए मोहम्मद, कहे रब सल्लिम सदाए मोहम्मद, कहे अर्श हक ज़ेर पाए मोहम्मद, कहे अर्श हक ज़ेर पाए मोहम्मद। एक जुड़े बोलून मरहबा। खुदा की रज़ा चाहते हैं दुआलम, खुदा की रज़ा चाहते हैं दुआलम, खुदा चाहता है रज़ाए मोहम्मद, खुदा चाहता है रज़ाए मोहम्मद, खुदा चाहता है रज़ाए मोहम्मद, कहे अर्श हक ज़ेर पाए मोहम्मद, कहे अर्श हक ज़ेर पाए मोहम्मद। सलात मिया কমপক্ষে কয় বছরের রাস্তা? 15 বছর। আমার আলা হযরত বলেন, পুল সে উতারো রাহে গুজর কো খবর না হো। বলে পুলসরাত পার হয়ে যাবো গা, কয় বছরের রাস্তা খবর থাকবে না। পুল সে উতারো রাহে গুজর को खबर न हो, जिब्रील पर बिछाए दुपर को खबर न हो, जिब्रील पर बिछाए दुपर को खबर न हो। একটু বলুন না সুবহানাল্লাহ। পুলসরাতের উপর জিবরিল পাকা বিছাবে কার জন্য? একটু জোরে বলেন না।
সেজন্য আমার নবীজি বলেন, যারা নামাজি, 5 ওয়াক্ত নামাজি, আইনা কানু হাইসু কানু, যেখানে থাকুক, যে অবস্থা থাকুক, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, জাযা সিরাতা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে পুলসিরাত পার হয়ে যাবে কাল বারকির রামে, একেবারে বিজলির মতো। সুবহানাল্লাহ। তাহলে আসুন ওই হাদিসে কয় নম্বরে গেছিল? খবর নেই কত যা হয় আর আপনারা গণছেন, আমি গণি নেই। এরপরে বলতেছেন পুলসিরাত পার হওয়ার বড় মাধ্যম হবে, তার নাম কি? নামাজ। এরপরে বললেন মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতে যাওয়ার জন্য চাবি। চাবি লাগবে না তো বাইরে দাঁড়িয়ে থাকতে হবে, ঢোকার সুযোগ নাই। জান্নাতে ঢুকতে আমরা চাই কি চাই না? শুধু নিজে ঢুকবো, পরিবারের কাউকে নিয়ে যাওয়ার দরকার নাই, আছে কি? তাহলে এদের হাতেও চাবি দেওয়ার দরকার আছে তো। এদের হাতে চাবি দিতে চাইলে এদেরকে ফজরের নামাজ উঠাই দিতে হবে কিনা? ফজরের নামাজ উঠাই দিতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়াইতে হবে। যদি নামাজি বানাই দিতে পারেন, এদের এক একজন হাতে হাতে জান্নাতের চাবিটা পৌঁছাই দিতে পারবেন। কথা বলুন ঠিক কিনা? এটা কয় নম্বরে গেছে? এরপরে বলতেছেন লিআন্না সালাত তাহমিদুন ওয়া তাসবিহুন, বলে নামাজ নাম কি? নামাজ তো নামে না, এই নামাজের মধ্যে কি আছে? বলে 1 নম্বর তাহমিদ আছে, আলহামদুলিল্লাহ আছে, আছে কিনা? ওয়া তাসবিহুন, নামাজের মধ্যে তসবিহ আছে কিনা? ওয়া তাকদীসুন, আল্লাহর পবিত্রতা বয়ান আছে। ওয়া তাযীমুন, আল্লাহর সম্মান আছে। ওয়া কিরাআতুন, নামাজের মধ্যে কিরাত, কোরআনের তেলাওয়াত আছে। ওয়া দুআউন, নামাজের মধ্যে দোয়াও আছে। ওয়া তামজিদুন, এগুলা সব আল্লাহ পাকের শানমান। এগুলা যারা 5 ওয়াক্ত আদায় করবে, এই নামাজের জন্য এই নিয়ামতগুলো আল্লাহ দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি এই নামাজ গুরুত্ব না দিই, তাহলে নবীজির মিলাদের শিক্ষা হইল না। কথা বলুন ঠিক? নামাজ 5 ওয়াক্ত পড়া মানে যেই উদ্দেশ্যে নবীজিকে পাঠিয়েছেন, এটাকে যথাযথ সফলতার দিকে নিয়ে যাওয়া। কারণ আল্লাহ বলে, কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা মন গড়া চলে চলে, জুলুম করে করে, শিরিক করে করে, যা ইচ্ছা তা করে করে জাহান্নামের পাড়ে চলে গেছিলা। ফাআনকাযাকুম মিনহা, ওই জাহান্নামের পাড় থেকে আমার বন্ধু তোমাদেরকে উদ্ধার করে নিয়েছে। সে উদ্ধার যথাযথ হবে নবীজির শরীয়ত মোতাবেক যদি আমরা যথাযথ অনুসরণ করি। কথা বলুন ঠিক কিনা? এই নামাজ অনেক বড় নিয়ামত। এই নামাজ ছেলে মেয়েদেরকে পড়াইতে হবে কয় বছর থেকে? 7 বছর থেকে। যা করতে হবে ছোটকালে করতে হয়। ছোট অবস্থায় নামাজি না বানাইলে বড় হয়ে নামাজি বানানো যায় না। কোনো ছেলেকে আদব শিখাবার দরকার হচ্ছে, তখন ছোট থেকে আদব শিখাইতে হবে। ছোট থেকে যা শিখার দরকার সব ছোটকালে শিখাইতে হবে। পর্দা শিখাইতে হবে কোন কালে? সালাম শিখাইতে হবে কোন কালে? বিসমিল্লাহ শিখাইতে হবে কোন কালে? এভাবে ফি আমানিল্লাহ শিখাইতে হবে কোন কালে? ইনশাআল্লাহ বলা শিখাইতে হবে কোন কালে? ছোট কালে। ছোট কাল থেকে যা অভ্যাস করাই দিব, এটা মত পর্যন্ত আমল চলতে থাকবে। কথা বলুন ঠিক না? আর ছোট কাল থেকে আমরা যদি অকে শিখে, অকে অকে কিয়ামত কবর পর্যন্ত অকে অকে বলবে। যদি টাটা শিখাই, টাটাই বলতে থাকবে। কিন্তু ফি আমানিল্লাহ শিখাইলে কথাই কথাই ছেলে ফি আমানিল্লাহ বলবে, কথাই কথাই ইনশাআল্লাহ বলবে। খাওয়ার আগে বিসমিল্লাহ পড়বে। এর ডান হাতে খাবো না বাম হাতে খাবো, এটা শিখাইতে হবে কোন কালে? এখন অনেক ইয়ং ভাইরা, ইয়ং ছেলে মেয়েরা কোন হাতে খায়? এরা জানে বাম হাতে খায় কে? শয়তান। এর ডানের মধ্যে সব নিয়ামত। কথা বলুন ঠিক না?
বুখারী শরীফে তাকরারে হাদিস হয়েছে, একদিন নবীজির কাছে এরকম দুধ আসছে, দুধ নবীজি খাইলেন, অল্প দুধ খাইলেন। নবী সব খাইতেন না, খেয়ে যারা উপস্থিত তাদেরকে দিতেন, যত শত থাকতো এক গ্লাস থেকে সবাই খাইতে পারত। এখন নবীজি খাওয়ার পরে নবীজি সবসময় ডান থেকে দিতেন। কোন থেকে? আমার ডান থেকে। আজকে দেখছে ডান থেকে বসে আছে বাচ্চা একটা ছোট ছেলে, আর বামেই বসে আছেন সিদ্দিক আকবর। এখন এদিকে মুরব্বী, এদিকে বাচ্চা। আবার আরেক ব্যাপার হচ্ছে এদিকে ডানে এদিকে বামে। কথা বুঝে যায়? এখন নবীজি খাওয়ার পরে দেওয়ার কথা কোন দিকে? ডান দিকে। ডান দিকে দেখতেছেন বাচ্চা একটা। নবীজি বলছে, হে বাচ্চা, তুমি তো আমার ডানে, তোমাকে দেওয়া এক নম্বরে তোমাকে দেওয়া তোমার হক, কিন্তু আমার ইচ্ছা হচ্ছে মুরব্বী বামে বসে আছে, বাচ্চার আগে মুরব্বীকে দিতে চাচ্ছিলাম, তুমি যদি অনুমতি দাও। কি শিক্ষা দেখেন! বামিকে বুখারীর এটাও আছে, নবীজি দেওয়ার আগে ফারুক আজম দাঁড়াইলেন, হুজুর আপনি তো খাইছেন, আগে আবু বকর সিদ্দিককে দেন, সুপারিশ করছেন হযরত ওমরে। এখন ওই বাচ্চা থেকে জিজ্ঞেস করলে, তুমি তো আমার ডানে, তুমি হকদার, কিন্তু এদিকে তো সিদ্দিক আকবর, কি তোমাকে দিব না ওনাকে দিব? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি পান করছেন, এই দুধের মধ্যে বরকত গেছে, এই বরকত অর্জনের ক্ষেত্রে আমি কাউকে সুযোগ দিব না, আগে আমি দিব, আমি খাবো। অন্য কিছু হলে আমি দিতাম, কিন্তু আপনি খাওয়ার পর এটা কি রয়ে গেছে, এটা আমি ছাড়বো না, আগে আমাকে দেন। তো বাচ্চা হলো নবীজির পানের মধ্যে ঠোঁট লাগার মধ্যে জুবান মোবারক লাগাই দিলে, নবীজির লাগা মোবারক লাগলে যে বরকত হয়, এটা বাচ্চাও বসছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এভাবে প্রতিটা ক্ষেত্রে আমার নবীজি তালিম দিয়েছেন, কিন্তু আমরা তো নবীজির তালিমে নাই। আমরা ইহুদি থেকে যা দেখি সেটাই অনুসরণ করি, নসরা থেকে যা দেখি সেটা অনুসরণ করি, হিন্দু থেকে যা দেখি সেটা অনুসরণ করি। সেজন্য আমার নবীজি স্পষ্ট বলে দিয়েছেন, দুনিয়াতে যে যাকে অনুসরণ করবে, কবরে হাসরে তাদের সাথে থাকতে হবে। সেজন্য নবীজি বলেছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বত করলো, মূলত আমি নবীকে মহব্বত করেছে। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমাকে আমার সুন্নত আদায় করার মাধ্যমে যারা আমাকে মহব্বত করলো, আমার সাথে ওই উম্মত জান্নাতে থাকতে পারবে। আমরা নবীজির সাথে জান্নাতে থাকতে চাই কিনা? ইহুদির মতো চলে, খ্রিস্টানের মতো চলে, বিদলমি কালচার নিয়ে ঘুরে? কখনো না। শুধু না বললে হবে না, কখনো না। স্থায়ী নিয়ামত যদি পেতে চাই, এই নবীজির মিলাদ আমার আল্লাহ যে উদ্দেশ্যে করালেন, সেটি হচ্ছে নবীজির অনুসরণ। এই নবীজির অনুসরণ করতে পারলেই আমরা কামিয়াব হব। বলেন ইনশাআল্লাহ। আমি আর সামনে যাচ্ছি না, এতটুকু বলবো, এই নামাজ অনেক বড় নিয়ামত। এই নামাজ যারা পড়বে, এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আর জিম্মাদারিতে চলে যাবে। যেমন নবীজি বলেছেন, এটা তিরমিজি শরীফের হাদিস 2164 নম্বরে আসছে। হযরত আবু হুরায়রা হাদিস বর্ণনা করছেন, قال রাসূলুল্লাহ, বড় করে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আস-সুবহা, যে ফজরের নামাজটা পড়ে ফেললো, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, তাকে দেখভাল হেফাজত করার দায়িত্ব জিম্মাদারি আমার আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় চলে যায়। ফজরের নামাজটা পড়া মানে আল্লাহর জিম্মায় চলে যাওয়া। তো যে বান্দা আল্লাহর জিম্মায় থাকবে, আমার আল্লাহ তাকে জাহান্নামে দিবে? শুধু নিজে যে আল্লাহর জিম্মায় গেলে হবে না, সপরিবারকে আল্লাহর জিম্মায় তুলে দেন।
কি পড়ে? কিসের নামাজ? কয়টা বাজে? সকাল 8টা, 9টা, এখন 6টা না, আরো আগে 5:40 কাছাকাছি। এর আগে আগে পড়ে ফেলতে হবে, এর আগে আগে পড়ে বলতে হবে, নিজেও পড়তে হবে, সপরিবারকে পড়াইতে হবে। তখন এখানেও জান্নাত, ওখানেও জান্নাত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বা ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।